এখন আমাদের যে অকুপেন্সি এইচ, হ্যাঁ, আমরা তো আগে আগে আমরা কি করছি যে স্টোরেজ এর মধ্যে কি কি রাখা হয়, হ্যাঁ, সেগুলো তো আমরা জানি, তাই না? আমরা আগে করছি, ওটা আমরা দরকার আবার পরে রিভিউ করবো যে স্টোরেজে কি ধরনের জি। মালামাল রাখা হয়। সেই মালামালের উপর নির্ভর করে এই হ্যাজার্ড গুলোকে আবার কি নির্ধারণ করে রিস্ক ফ্যাক্টর নির্ধারণ করা হয়। এটা হচ্ছে ফায়ারের কাজ। বাট আমাদের যে মিনিমাম যে ওয়াটার রিকোয়ারমেন্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে সেই জায়গাগুলোয় সেটা এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের স্টোরেজ বিল্ডিং H1 H2। এটা হচ্ছে লো ফায়ার রিস্ক স্টোরেজ, যেখানে ফায়ারের যে রিস্ক সেটা হচ্ছে কম। সেখানে আমাদের যে ওয়াটার সাপ্লাই লাগবে সেটার জন্য মিনিমাম 10 লিটার এবং 6 লিটার। ভাইয়া, হ্যাঁ, একটা প্রশ্ন। হ্যাঁ, এখন ধরেন যে মিনিমাম আর ম্যাক্সিমাম যে আপনার একজন মানুষের যে চাহিদা এটা দেওয়া আছে, এটা যদি আমি ডিজাইনের ক্ষেত্রে ধরেন যে 10-এর জায়গায় যদি আমি 15 ধরি বা 20 ধরি করি, একটু কস্টিংটা বেশি আসলেও তো মানে ডিজাইনটা খারাপ হবে না, তাই না? না, এটা বললাম তো, এর আগে বললাম না যে কোডটা আছে কি মিনিমাম গাইডলাইন, যে এটার বাইরে যাওয়া যাবে না, মানে উপরে তুমি করতে পারো। ঠিক আছে, এটা তোমার আমার বিল্ডিং এর জন্য এর জন্য প্লাস পয়েন্ট। আহ, বুঝতে পারছি। এবং অ্যাসেম্বলি যদি আমরা আসি, অ্যাসেম্বলির ক্ষেত্রে বলা আছে 5টা গ্রুপ আছে। এই 5টা গ্রুপ আমরা আগে পড়ছি, এখন আমরা তাদের ওয়াটার রিকোয়ারমেন্ট গুলো দেখবো। যদি লার্জ অ্যাসেম্বলি উইথ ফিক্স সিট হয়, পার সিটে যে পার্সনটা বসবে তার জন্য 90 লিটার ফুল ফেসিলিটিস, এবং রেস্ট্রিক্টেড আছে 45 লিটার। এবং স্মল অ্যাসেম্বলি উইথ ফিক্স সিট, হ্যাঁ, তার জন্য সেম ওয়াটার। ভাই, অ্যাসেম্বলি মানে একটু বলবেন প্লিজ এখন? তো এর আগে যেটা বলছিলাম যে অ্যাসেম্বলি যেখানে কোনগুলো? তোমার অনেক লোকজন মানে একসাথে হয়, একটা হল রুমে হতে পারে কোনো ইনস্টিটিউশনে, হ্যাঁ, একটা বড় হল রুম যেখানে কোনো প্রোগ্রাম হয়, জনসমাবেশ ঘটে সেখানে, হ্যাঁ, 50 জনের উপরে যদি তোমার কোথাও সমাগম হয়, হ্যাঁ, সেখানে হচ্ছে অ্যাসেম্বলি কোডের ভাষায়, হ্যাঁ। এবং এটা 50 থেকে শুরু হয়, 100, 100, 500, 1000, হ্যাঁ, এইভাবে নির্ধারণ করা আছে লার্জ স্মল। ওই যেটা পড়ছিলাম না আগের ক্লাসে, দেখবো যে এখানে সবগুলো ইয়ে করা আছে, আলোচনা করা আছে। তারপর হচ্ছে I3 লার্জ অ্যাসেম্বলি উইদাউট ফিক্স সিট, হ্যাঁ। প্রথমে দুইটা হচ্ছে ফিক্স করা সিট, আর পরের দুইটার মধ্যে সিট ফিক্সড নাই। তাদের জন্য ওয়াটার রিকোয়ারমেন্টটা 15/10। লার্জে 15/10, স্মল অ্যাসেম্বলি উইদাউট ফিক্স সিট সেটা হচ্ছে 15/10। এবং স্পোর্টস ফেসিলিটিস সেটা হচ্ছে 15/10। নিচের তিনটে সেম এবং উপরের দুইটা আবার সেম। ঠিক আছে। এবং তারপরে আছে কি হ্যাজার্ডিয়াস বিল্ডিং, যে এই যে এর মধ্যে আবার কয়টা ভাগ করা আছে, 4টে ভাগে ভাগ করা আছে। 4টার মধ্যে কি কি আছে? প্রথমে আছে এক্সপ্লোশন হ্যাজার্ডস বিল্ডিং, যেখানে বিস্ফোরক কোনো জিনিস থাকতে পারে। সেখানে হয়তো মনিটরিং এর জন্য কিছু লোকের, 2-1 জন লোকের সমাগম থাকতে পারে, তাই না? যেগুলা যারা এগুলা নিয়ন্ত্রণ করবে বা দেখাশোনা করবে, সেই লোকটার জন্য যে পানিটা সেটা আবার ধরা আছে 15 লিটার/10 লিটার। এবং কেমিক্যাল স্টোরেজ বিল্ডিং, তার ক্ষেত্রেও 15/10। এবং বায়োলজিক্যাল যে হ্যাজার্ড বিল্ডিং, তার জন্য 10/6। আবার যেখানে রেডিয়েশন হ্যাজার্ড বিল্ডিং,
সেখানে ধরা আছে 10/6। তাহলে উপরের দুটো ধরা আছে 15/10, নিচের দুটো 10/6। এটা পাইলাম আমরা যে বিল্ডিং এর হ্যাজার্ড সেই বিল্ডিং। আবার কে যদি আমরা যাই, কে গ্রুপে কি আছে ক্লাসে? গ্যারেজ। হ্যাঁ, গ্যারেজের মধ্যে কি কি হয়? তিনটে জিনিস হয় গ্যারেজ। তিনটে হচ্ছে কার পার্কিং হয়। কার পার্কিং প্রাইভেটও হতে পারে, আবার পাবলিকও হতে পারে। হ্যাঁ? আবার ওখানে কি হবে, যদি কোনো গাড়ি বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই গাড়িগুলোকে সারানোর জন্য রিপেয়ার শপও থাকতে পারে। এদের জন্য যে ওয়াটার রিকোয়ারমেন্ট সবই এক। ফুল ফেসিলিটিস হচ্ছে 15 লিটার, আর রেস্ট্রিক্টেড হচ্ছে 10 লিটার। আবার আমরা যদি আসি ইউটিলিটির জন্য লাগছে 10 লিটার আর 6 লিটার। এই ইউটিলিটির আন্ডারে তোমার মনে করো যে যেখানে ছোট ছোট মেশিন থাকতে পারে, ওয়াশিং মেশিন, ঠিক আছে, ধোয়া মোছার জন্য, ক্লিনিং এর জন্য। হ্যাঁ, এগুলো হচ্ছে 10 লিটার/6 লিটার। এখন নিচে যে এম আছে, মিসেলেনিয়াস, এর জন্য ওয়াটার ধরা নেই, বাট এখানে কি আছে, একটা নোট দেওয়া আছে ডি, ডি, এবং এখানে দেখা যাচ্ছে সি দেওয়া আছে। হ্যাঁ, কোথাও দেখবো এ দেওয়া আছে। হ্যাঁ, এগুলো একটা সংজ্ঞা আবার নিচে দেওয়া, নোটে দেওয়া আছে। তো M1 এর জন্য স্পেশাল স্ট্রাকচার, এর জন্য ওয়াটার দেয়া নেই, কিন্তু ডি দেয়া আছে। ডি ডে আমরা করবো। এখন ডি মধ্যে কি বলা আছে? ওয়াটার রিকোয়ারমেন্টস ফর অকুপেন্সি M1 shall be assessed considering in nature of use and the similarity in purpose with any of the occupancies mentioned above. এই M1 এর জন্য যে এটা বলা আছে যে এর যে M1 অকুপেন্সিটা, এটা অ্যাসেস করে দেখতে হবে যে এটা কিসের উপর কনসিডার করে বানানো হচ্ছে, এই বিল্ডিংটা কোন বিল্ডিং এর জন্য বানানো হচ্ছে। এই বিল্ডিং এর নেচারটা দেখে, মানে ইউজার পারপাসটা দেখে, এর সিমিলারি যে ক্যাটাগরিটা থাকবে সেই ওয়াটারটা এখানে ধরতে হবে। বুঝছো কিছু? কি বুঝছি? এবং কোন জিনিসটা বুঝলাম, যেমন হচ্ছে এম হচ্ছে মিসিলিনিয়াস, মানে হুম, বিবিধ থাকতে পারে। হ্যাঁ, এটা দুটো ক্যাটাগরি আছে, একটা হলো M1, একটা হলো M2। M2। M1 এর মধ্যে স্পেশাল স্ট্রাকচার করলো, কিন্তু কিছু দেওয়া নাই, মিনিমামও দেওয়া নাই, ম্যাক্সিমামও ম্যাক্সিমাম দেওয়া নাই। দেওয়া। এখন ডি দিয়ে যা বুঝাইছে নিচে নোটস এর মধ্যে দেয়া যে ডি দিয়ে আসলে কি বুঝাইছে। এখন ডি দিয়ে বুঝাইছে হচ্ছে ওয়াটার রিকোয়ারমেন্ট ফর অকুপেন্সি M1 shall be accessed considering its nature of use and the similarity in purpose with any of the occupancies mentioned above। মানে উপরে হচ্ছে এটা হচ্ছে কোন টাইপের ক্রাইটেরিয়া, তার উপর ডিপেন্ড করে হ্যাঁ, আপনার হচ্ছে এটা সিলেকশন করবে। রাইট। আর M2 একটু দেওয়া আছে ফেন্স, ট্যাঙ্কস এন্ড টাওয়ার। এই টাওয়ার যেগুলোর মধ্যে আমাদের এর আগে বললাম, যেখানে অস্থায়ী বেড়া দেওয়া হয়, ট্যাঙ্ক বানানো হয় এবং টাওয়ারের কাজ করা হয়, সেগুলোর জন্য মিনিমাম যে ওয়াটারটা খাওয়ার কাজ করার ক্ষেত্রে যে শ্রমিকদের জন্য যে খাওয়ার পানিটা, সেটা টেম্পোরারি বেস যে ট্যাঙ্ক গুলো করা হয়, তাদের জন্য ওয়াটার ধরা আছে 3 লিটার করে, শুধু ড্রিঙ্কের জন্য মিনিমাম মেবি। ঠিক আছে না? এখন আমরা হুম। দেখি এখানে এ নাম্বারের কথা বলছি। হ্যাঁ, এই যে প্রথমে দেওয়ার উপরে এটা কোয়েশ্চেন তোমার আসার দরকার ছিল যে এই যে এখানটা এ দেয়া আছে না ফুলের উপরে, এই এর যে এব্রিভিয়েশনটা কি নোট দিয়ে বুঝাইছে, কি বুঝাচ্ছে, এইখানে আছে ফর ফুল ফেসিলিটিস ইন অকুপেন্সি ক্লাসিফিকেশন এ, বি, সি এন্ড ডি। ঠিক আছে, এই যে আমার উপরে যে পড়ে যাচ্ছে না ABCD, এতে কি জি জি। রেসিডেন্সিয়াল, বিতে কি, এ হচ্ছে রেসিডেন্সিয়াল, বিতে হচ্ছে এডুকেশনাল, সিতে আর সিতে হচ্ছে ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন ফর কেয়ার, হ্যাঁ, আর ডিতে হচ্ছে আর ডিতে হেলথ হলো কেয়ার, হেলথ কেয়ার। হেলথ কেয়ার। হ্যাঁ হ্যাঁ, হেলথ কেয়ার। এদের জন্য ওয়াটার রিকোয়ারমেন্ট যেটা হবে, হ্যাঁ, সেটার মধ্যে কি আছে, 25% কি হট ওয়াটারও অ্যাড করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই বিল্ডিং গুলো কাজ করতে গেলে শুধু তো ঠান্ডা পানির দরকার নেই, গরম পানিরও দরকার আছে, তাই না?
এই গরম পানিটা জি ওই পানির মধ্যে আওতাভুক্ত থাকবে। ঠিক আছে? এবং কোথাও কোথাও কি দেয়া আছে, বি দেয়া আছে, নোট, এই বি। ঠিক আছে? এবং সেখানে বলছে, ইন দ্য কেস অফ মস্ক the water recommends given above shall be adequate for ablution and other uses of one devotee per prayer. এটুকু হচ্ছে যে, যদি উপরে যে জিনিসটা আলোচনা করলাম, এখানে যদি কোথাও যদি মসজিদের ওয়াটার রেকমেন্ড দেয়া না থাকে, হ্যাঁ, হ্যাঁ, সেটা কি হবে, মিনিমাম তোমার এক ওয়াক্ত নামাজের জন্য, হ্যাঁ, ওয়াটারটা কি করতে হবে, সেই অনুযায়ী ক্যালকুলেট করতে হবে। এখানে বি আচ্ছা দেখি, আচ্ছা। বি কোথায় দেওয়া আছে উপরে, এখন আমরা বি খুঁজি। বি দেখার মাথায় দেওয়া আছে, এখানে কোথাও বি আছে, বি নাই। নিচে দেখি বি কোথায় দেওয়া আছে। এই বি পাইছি, মানে এডুকেশনাল ফ্যাসিলিটিজ এর মধ্যে। না, এটা তো বি, কিন্তু এই যে নোটের বি, মাথার উপরে, এই যে এখানে যেমন এ আছে না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নোটের বি, হ্যাঁ হ্যাঁ। নোটের বি দেখি। তো এইখানে বলছে যে মসজিদের ক্ষেত্রে যদি ওয়াটার দেওয়া না থাকে, সেক্ষেত্রে এক ওয়াক্ত নামাজের জন্য যে পানিটা দরকার ম্যাক্সিমাম, সেইটা ধরে কি করতে হবে, ওয়াটারের যে কনজাম্পশন, সেটা বেসিসে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে টেনটা। আর সিতে যে বলা আছে ওয়াটার রিকোয়ারমেন্টস ফর অকুপেন্সি কে, এই যে অকুপেন্সি কে যেটা বললাম, সি দেয়া আছে না, এখানে তো মানুষ যে যাওয়া আসা করবে, অকুপেন্সি কে প্রভিশন ফর আননোন ভিজিটর্স অনলি, মানে কার, যারা ড্রাইভার আসবে তারা তো এসে চলে যাবে, আবার যেখানে কার শপ আছে কাজ করে আবার চলে যাবে, তাদের জন্য মিনিমাম ওয়াটারটা ধরা আছে, সেটা সি দিয়ে নোট দিয়ে বোঝাচ্ছে। বি কি, বি কি পাইলেন না খুঁজে? বিটা এখানে নাই, আমরা এর আগে অনেকবার খুঁজছি, হ্যাঁ, বাট এখানে এই যে এখানে আছে, আই এর মধ্যে এসে বি আছে, হ্যাঁ, যেখানে বড় লোকজন আছে, এই যে অ্যাসেম্বলি, হ্যাঁ, দেখছো, এই যে I3, জি জি, এখন দেখছি লার্জ অ্যাসেম্বলি উইদাউট উইদাউট ফিক্সড রেট। উইদাউট ফিক্স, যখন যখন মানুষ নামাজ পড়তে আসে, ঠিক আছে, সেখানে তো সিট ফিক্স থাকে না, থাকলেও যখন বেশি মানুষ হয় তখন সবাই চাপে চাপে নামাজ পড়ে, মানে এই জন্য ফিক্স সিট করে নেই। তাদের জন্য ওয়াটার যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা পার্সনের জন্য 15 লিটার করে কনসিডার করতে হবে ফুল ফেসিলিটিস, এবং মিনিমাম হচ্ছে 10 লিটার করে। ক্লিয়ার? জি, এখন ব্যাপারটা টোটালি ক্লিয়ার। হ্যাঁ, কারণ এর আগে যে আমাদের ইয়ার মধ্যে, মানে 2006-এর মধ্যে আমরা এটা খুঁজেছিলাম, এটা মানে পাই নাই। তারপর দেখতে হবে এটা চিপার মধ্যে ছিল কিনা। তো আজকে তো আমরা আমাদের যে মেইন যে উদ্দেশ্য, আহ, তাহলে আমাদের ওয়াটার সাপ্লাইটা আমরা আজকে ক্যালকুলেশন অনুযায়ী পেয়ে গেলাম, তাই না, একটা মানুষের জন্য কোন বিল্ডিং এর জন্য আহ কতটুকু ওয়াটার লাগবে। ঠিক আছে না? তাহলে আমাদের জি, ঠিক আছে।